গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে তো 5 সেপ্টেম্বর ছিল, আপনারা জানেন টিচার্স ডে ছিল। সো টিচার্স ডে তো আমাদের স্কুলে বিশাল মাস্তি হয়েছে। সো তার জন্য আর কি একটু গলাটা বসে গেছে, তো প্লিজ ইগনোর করবেন। আর আমি সকাল সকাল উঠে দেখি এই অবস্থা, দেখেন কি অবস্থা হয়ে আছে। মানে কালকে রাত্রিবেলা আর কি আমি গুছাচ্ছিলাম, টিচার্স ডের জন্য কার্ড বাগাটা তো বানানো হয়েছিল, সেগুলো গুছাচ্ছিলাম। আর আমার এত ঘুম চলে এসেছিলো, তার জন্য আমি এগুলো ফেলে রেখেই মানে ঘুম পড়ে গেছিলাম। এবার এটাকে আমাকে সব তুলতে হবে, এটাকেও ভালো করে গুছাতে হবে, সব এলো পাতারি হয়ে পড়ে আছে। আর একটা কথা গাইস, সরি আমি অনেক দিনটা ব্লগ করিনি, কারণ আমি এডিট করে রাখতাম, ভুলে যেতাম। ব্লগ করে রাখতাম কিন্তু ভুলে যেতাম আপলোড করতে, বাট কোনো ব্যাপার নয়। ইনশাল্লাহ এবার থেকে আমি রেগুলার ব্লগ করবো আর রেগুলার আপলোড করে দেবো। আর প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, ওকে? আমি এগুলো সব করছি। গাইস, কার কার সকালে উঠে নুটেলা খেতে ভালো লাগে? আমার তো বিশাল 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 ভালো লাগে। লাইক একটা মানে নুটেলা পুরো মানে রেগুলার শেষ করি। মানে আপনারা ভাববেন চামচ নাই, না চামচ নাই, ওপরে কিচ্ছু নাই। চাবির জন্য কাঁদছে, সাইকেলের চাবির জন্য। উফ, ওর আর একটা কাণ্ড কি বলবো। আমার ভাইটাকে নিয়েও পড়েছি। হাই কিউটি বাই, হাই হ্যালো আজা আজা। এত গরম লাগছে কি বলবো। এমনিতে সকালবেলা কারেন্ট চলে গিয়েছিল, আরও বেশি পরিমাণে মানে পুরো হাত ফেল হয়ে যাওয়ার মতন গরম লাগছে। বিছানাটা তো যাই হোক করে আমি মানে ঠিকঠাক করে দিয়েছি, এবার এখানটা গুছিয়ে নিই, নাহলে মাম্মি এসে আমাকে প্রচণ্ড বকবে। ছাদে শুকুর দিয়ে আসি, সকালবেলায় ভুলে গিয়েছিলাম দিতে, বাট এখন দিয়ে দিই। পরিমাণে খিদে পেয়েছিলো তো আমি নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে খাটার দই অ্যান্ড মানে রাইস, আর এটা মাটন, আর আলু কি বলে এটা, আলু ভর্তা। এগুলো ভালো করে গুছিয়ে আমি রেখে দিয়েছি। এখানটা পরিষ্কারও হয়ে গেছে, এগুলোর মধ্যেও কিছু রেখে দিয়েছি। তো এবার বাকি আছে এখানটা এখন একটু পরে গুছাবো। আমি গোসল রিসেল করে একটু ফ্রেশ তো হয়ে গেছি, একটু আমি মানে শুয়ে একটু মোবাইলেও ঘাঁটা হয়ে গেছে আমার। আর জিসানের নামাজ পড়ে অনেকক্ষণটাই হয়ে গেছে, চলে এসেছে। তো আমি একটু জাস্ট একটু শুয়েছিলাম। তারপরে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে প্লিজ ফলো করবেন। আমার ইনস্টাতেও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টার মধ্যেও আমাকে প্লিজ ফলো করে নেবেন, মজেও মধ্যে ফলো করে নেবেন। আর আমার যে বাকি চ্যানেলগুলো আছে ইউটিউবে, সেগুলোই ফলো করে নেবেন। সবের আমি মানে নেম দিয়ে। এখন বিকাল হয়ে গেছে, তো আমাকে প্রচণ্ড খিদে পাচ্ছে। আমি তখন থেকে রিলস দেখছিলাম, সো রিলস দেখতে দেখতে এখন খিদে পেয়ে গেছে। তো আমি ভাবলাম যে কিছু খাবো, তো আমি এখন ফ্রিজে যে দেখি কি আছে। আমি ভাবছি যে ব্রেড অ্যান্ড নুটেলা দিয়ে খাবো, বাট এখন দেখি কিছু যদি আমি পাওয়া যায় একটু খাবো। হয়, চলো ব্রেড নিয়ে যাই, ব্রেড অ্যান্ড নুটেলা খাবো, ইউনো। তো আমি ব্রেড নিয়ে নিচ্ছি, এবার ওপরে যে নুটেলা খাবো। আমি তখন থেকে বসে নুটেলা খাচ্ছিলাম, ফের ভাবলাম যে এমনি খাওয়া উচিত না। ব্রেডে আমার নিয়ে মানে এসেছিলাম তো মানে ব্রেডেরই মতলবে, কিন্তু ফের ভাবলাম যে যদি আরও কিছু যদি পাওয়া যায়, কিছু তেমন খাস পেলাম না, ফের ব্রেড নিয়ে গেলাম। এটা শেখতে হবে, বাট আমি অ্যাবি খাচ্ছি, ট্যালেন্ট ইউনো। আমি তো কাপড় জামা তুলে রেখে দিয়েছি, মানে এবার আমি একটু রিল্যাক্স, মানে অনেকক্ষণটা পর আমি জাস্ট একটু রিল্যাক্স হলাম। তো মানে মাম্মি বলছিল যে মোবাইল, অ্যাকচুয়ালি মাম্মি যে মোবাইল আমি ব্লগ করছি, কথা বলছে না, সে মোবাইলে চার্জ নাই। তো ম্যাম বললো পুরো ফুল চার্জ হয়ে যাক তারপরে নেবি, বাট তাও আমি 90 হয়ে গেছে, আর কত হবে, পুরো 100 করতে চাই। কিন্তু তাও আমি বললাম যে নো নো নো, আমাকে আগে ব্লগটা কন্টিনিউ করতে হবে, নাহলে আমি ফের ভুলে যাব, ফের আমি আর কিছু করতে পারবো না। সো আজকে নাজারাটা বেশ মাসালা ভালো লাগছে। কেউ বলবেন এখন 4-5টা বাজছে, কিন্তু সত্যিই ভাসছে, এখনও সূর্য ডুবিনি। ঠিক আছে, নাজারাটা প্রচণ্ড ভালো লাগছে। নিয়ে আকাশ বাগার সব ডাকছে, কিন্তু তাও এখনও রোদ্দুর মানে আর কি বলবো, আর যায়নি। একটু ওদিকেও যে দেখায় কীরকম লাগছে, ওদিকটা অতটা রোদ্দুর নাই, দেখেন মানে আল্লাহ তাআলার কি হুকুম, এদিকে রোদ্দুর আছে বাট ওদিকে রোদ্দুর নাই, জাস্ট
কী বলবো করবেন না গাইস, আমার অনেক 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 বেশি পরিমাণে ইচ্ছা আছে যে যে মানে ঘরটা আছে এর মধ্যে আমি ঢুকবো। মানে আমার সব ভাইজানেরা এরা একবার নাকি ঢুকেছিল অনেক দিন আগে, এর মধ্যে অনেক গাছপালা হয়ে গেছে ভেতরে, তো আমারও ইচ্ছা আছে আমি একবার ঢুকবো ইনশাল্লাহ, কিন্তু কোনো দিন ঢুকতে দেন মানে এটার ওপরে উঠেছিল হচ্ছে মই নিয়ে উঠেছিল, এখন মইটাই কোথায় রাখা আছে না রাখা আছে, এমনিতে এর মধ্যে ঢুকতেও দেবে না, আমাকে চড়িয়ে দেবে, এখন কোথায় সাপ খপ ঢুকে পড়ে বসে আছে তোর জানবো, তাই না? কত সুন্দর লাগছে, সব পাখিগুলো সব যাচ্ছে নিজেদের বাড়িতে, বাই বাই। ঘরটায় কদিন আগে বাস স্টার্ট হলো, কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, জাস্ট কুইক মানে ফার্স্ট চলছে আর কি, সেটা কমপ্লিট হচ্ছে এখন, উপরে লাইক মনে হয় 4টা হচ্ছে, দেখেন মাশাআল্লাহ কত ভালো লাগছে। কিন্তু দেখেছি যার মনে যতই দুঃখ থাকুক, যতই পড়াশোনার টেনশন থাকুক, যতই এক্সামের টেনশন থাকুক, মানে সে মানে এরকম টাইমে ছাদে না তার মন প্রচণ্ড ভালো হয়েছে, মানে এরকম না যারা এরকম আবহাওয়া দেখলে প্রচণ্ড 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 বেশি ভালো হয়েছে। ভাই এটা কি এখানে নিচে দিয়ে যাচ্ছে মনে করি সাপ কাছাকাছি ডাক ছাড়া ওদিকের নাজারাটা জাস্ট অন্ধকার অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, মানে সূর্যটা না ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আর আকাশও ডাকছে ওদিকে, অনেক ঘন্টাই থাকা হয়ে গেলে এবার যা নিচে আমি আজকে কেন কথা বলতে পারছি না, মানে যেটা এরকম লাল হয়ে যাচ্ছে, যেতেও ইচ্ছা হচ্ছে না, গেলেই আমি মোবাইল নিয়ে নেবে চার্জ দিয়ে দেবে, বলবে যে যতক্ষণ না 100% হচ্ছে ততক্ষণ নিবি না, ভালো লাগবে না। সত্যি অনেক ঘন্টা হয়ে গেছে, এবার আমি নিচে যাই যে মোবাইলটা চার্জ দিয়ে দিই, কারণ চার্জও নাই, ফের টিউশনে যেতে হবে আমাকে একটু পরে, তো চার্জ দিয়ে দিই মোবাইলটা। গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো, কত ঘেমে গেছি। ইস আমি ফের ওপরে চলে এসেছি, মোবাইল তো 100 হলো না, মানে ফার্স্ট চার্জার ছিল, মোবাইল পুরো 100 হলো না, আধা হলো, কত কি জানি 93 না কত হয়েছিল, তো তাও আমি নিয়ে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে ভালো লাগছিল না, একভাবে কি রুমের মধ্যে থাকে, তাই না আমি একটু ফের ওপরে চলে এলাম। কী হচ্ছে ও আল্লাহ, আমি তো এখানে জাস্ট হার্ট অ্যাটাকই করে যেতাম যে কী হলো। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম টিউশনে যাব বলে, সব সময়ের কী বলবো যেন মনে মেরে দিই, টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তারপরে আর যেতেই পারলাম না, তারপর এখানে পড়ে উঠে এগুলো গুছাতে হবে, কি অবস্থা যা অবস্থা হয়েছে। ওকে ঠিক আছে ভালো কথা, কি অবস্থা হয়ে আছে বাস এখান থেকে নিয়ে পুরো এখান পর্যন্ত, বাবা এই মোবাইলটার স্ক্রিন গার্ডও মানে খুলে দিয়েছে আর কি, মানে কালকে আমাকে আর আম্মিকে বলেনি, আর স্ক্রিন গার্ড খুলে দিয়েছে, পাগল পুরুষ করে নিয়েছিলাম টিউশন যাওয়া বলে, বাট যা হলো না, নসিব কা খেলে সব কিছু নসিব। আমাদের মনে হয় দিনে 10-12 বার এসি চলছে, মানে জাস্ট এত গরম পড়েছে কি পাকামো করতেছে, কোনো দিনও থির হয়ে একটা কিছু করবে না। আজকে আমার হেয়ার স্টাইলটাকে ইগনোর করেন, কারণ বিশাল বাজেভাবে আমি হেয়ার স্টাইলটা করেছি আজকে, করতে যাই নাহলে আমাকে চড়াবে। তো গাইস আমাকে আর ভালো লাগছে না ব্লগটা আর বেশি মানে করতে লং করতে, তো আমি এখানে এন্ড করছি ব্লগটা, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। Okay guys, so bye bye.